নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এত রোদ তাকানো যাচ্ছে না। আমি একটু ছাদে এসেছি, ছাদ থেকে কোনোদিন আপনাদেরকে দেখানো হয়নি বালেশ্বরটা। তো আজকে অনেক দিন বাদে, প্রায় 2-3 সপ্তাহ বাদে রোদটা উঠেছে। দেখাই এই দিকটা কেমন। আমি কিছুই দেখতে পাচ্ছি না, মোবাইলে এত রোদ, মোবাইলে যে কি উঠছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ভিডিও করে দেখাচ্ছি। এখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এ বাগান আছে ছাদে একটা, বেশ সুন্দর। এটা আমার রান্নাঘর থেকেও দেখা যায়, বেশ ভালো লাগে আমার এটা দেখতে। সকালবেলা উঠেই আগে প্রথম নজরটা আমি এখানেই ফেলি, এই বাগানের প্রতি। দেখুন অলকনন্দা ফুলগুলো কি সুন্দর হয়েছে, অনেক অ্যাডেনিয়াম গাছ আছে, ফুলে ভরা ছাদটা। ছাদ বাগান খুব সুন্দর এনাদের। অনেক বাড়ি, প্রচুর বড় বড় এখানে বাড়ি, বিশাল বিশাল বাড়ি। আর এটা আমাদের দিদির বাগান। শীতকালটা ভালো বাগান হয়েছিল, এখন তো এগুলো হচ্ছে না। আর এই যে মেরির স্কুলটা এখান থেকে দেখা যায়, এই যে গ্রিন কালারের বাড়ির পাশটায় এইটা হচ্ছে মিলির স্কুলের বিল্ডিং। মিলির আওয়াজ আমি এখান থেকে পাই। তো চলুন সঙ্গে থাকুন, কী করি দেখুন আমার সাথে। আপনাদেরকে বলছিলাম না, আমার রান্নাঘর থেকে এগিয়ে যে অলকনন্দা ফুলগুলোকে দেখা যায়। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। সকালে যেমন রোদ উঠেছিল, এখন কিন্তু আকাশটা মেঘলা করে আসছে। দেখুন আকাশে কত মেঘ, মানে মেঘটা একদম কালেও করে আসছে, হয়তো আবার বৃষ্টি হবে। চলো চলো, আস্তে, এবার গাড়ি যাবে। মিলু গাড়ি যাবে এখান দিয়ে, যেও না, যেও না, হাত ধরে যাবে। এবার স্কুল থেকে ফেরার পথে, মানে মিলিকে দিয়ে স্কুল থেকে ফেরার পথে এবার এই কলকে ফুল তুলছি। এই কলকে গাছের ফুল পাওয়া যায় না, তো এখান থেকে তুলছি। আর বাকি ফুল দিদির বাগান থেকে তুলে নেবো, দিয়ে পুজো দেবো। আমার পুজো হয়ে গেছে, তো আমার এই জায়গাটা একটু দেখাচ্ছি, ঠাকুর ঘরটা। তো এই দেখুন, এই ফুলগুলো সব দিদির গাছের। দিদি অনেক ভোরবেলা পুজো দিয়ে দেয়, আর আমার একটু দেরি হয়। তো এখন আমি এইভাবেই ঠাকুরদেরকে রেখেছি আমার ঘরে, যারা আমাদের রক্ষণাবেক্ষণ করে, আমার তো মনে হয় তাই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর পুজো টুজো সেরে এবার আমি মিলিকে আবার আনতে যাব স্কুলে। আবার ছুটছে, কেন যে ছোটে। দরজা খোলা আছে, যা দরজা ঠেল, ঠেল, এটা খোলা আছে, ঠেল ঠেল। হ্যাঁ চ চ। হুম, কি এসেছিল? কি কি বলে? স্নেল এসেছিল? ও, তারপরে কি করলি স্নেলটাকে? স্নেলটা আস্তে আস্তে চলে গেল না? এখনো আছে? তাহলে স্কুলে পড়াশোনা করতে এসেছে নাকি? হ্যাঁ, একটা তো কপি দিয়ে দিতে পারতিস, কিংবা একটা বুক দিয়ে দিতে পারতিস তোর ব্যাগ থেকে। আর টিফিন দিতে পারতিস, টিফিনটা খেত। হ্যাঁ, ওই দিদিটা বলছে আমার সাথে খেলবে। হ্যাঁ, খেলো। মিলি আজকে আবার নতুন তার বন্ধু পেল। আমরা যে বাড়িতে থাকি তার পাশের বাড়িতেই এই বাচ্চা মেয়েটি থাকে। তো অনেক দিন ধরেই থাকে দেখেছি, কিন্তু কোনোদিন এর সাথে খেলা হয়নি। তো আজকে মিলি ওর সাথে খেলতে বেরিয়েছে। আমরা এবার থেকে বলেছি যে রোজ বিকেলবেলা এইভাবে বেরোবো, বেরিয়ে এরা দুজন মিলে খেলাধুলা করবে।
আবার ছুটে যা ওইদিকে, আবার যা ছুটে ওইদিকে, যা ওইদিকে ছুটে যা, আবার ছুটে চলে আয়, আবার চলে আয়, যাও আবার যা, ফার্স্ট কিছু নয়, আবার ছোট, আবার ছোট ছোট।